পুরোহিত সন্ত মহন্তদের পরামর্শের তোয়াক্কা না করে এবারও মহালয়ার আগে পুজো উদ্বোধন করতে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার মহালয়ার আগের দিনই একাধিক পুজো উদ্বোধন করেছেন তিনি। বৃষ্টিবিঘ্নিত সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শনিবার উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধনের সময় কাপড় দিয়ে বিশেষভাবে মাথা ঢাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি হিজাব পরে পুজো উদ্বোধন করেছেন মমতা। এমনকি হিন্দুদের ভাবাবেগে আঘাত দিতে ও মুসলিম তোষণ করতে মুখ্যমন্ত্রী জেনে বুঝে এ কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। মহালয়ার আগের দিন শনিবার বিকেলে 2025 সালের দুর্গাপুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের পুজো বলে পরিচিত হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন করেন তিনি। দেখা যায় সাদা কাপড় দিয়ে বিশেষভাবে মাথা ঢেকে রয়েছেন তিনি। ওভাবেই পুজো উদ্বোধন করেন মমতা। মঞ্চে উঠে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান। গোটা সময় তার মাথা ছিল কাপড় দিয়ে বিশেষভাবে ঢাকা, ইসলামের রীতি মেনে যেভাবে সাধারণত মুসলিম মহিলারা মাথা ঢেকে থাকেন। আমি আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু অনুরোধ করব বৃষ্টিতে ভিজবেন না, ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিতে ভিজলে কিন্তু পুজো কাজে এনজয় করতে পারবেন না। তাই সকলকে বলবো, আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিতে ভেজানো হোক। দেখছেন একদিকে দুর্যোগ, একদিকে দুর্ভোগ, কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, পরিবার শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। শক্তি মা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়া তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন, মা এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে মাথা ঢাকাকে হিন্দু ভাবাবেগে আঘাত বলে তীব্র আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দুর্গাপুজোর উদ্বোধনেও মুসলিম তোষণ করতে ছাড়ছেন না মমতা। অত্যন্ত অন্যায়। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন। হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড হয়ে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ।
একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। যদিও মুখ্যমন্ত্রীর দাবি তার শরীর অসুস্থ, বৃষ্টি থেকে বাঁচতেই কাপড় দিয়ে মাথা ঢেকেছেন তিনি। কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সবার জন্যই বলবো, এবং সেজন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনের ইনারের উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে। কাজেই মমতার এই দাবি মানতে নারাজ শুভেন্দু অধিকারী। তার দাবি, বৃষ্টি থেকে বাঁচতে ছাতা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিজাব পরে পুজো উদ্বোধন করবেন কেন? মেসেজ ক্লিয়ার। মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক নিজে ছাতা ধরতে পারে। আজকে সিজনি স্পোর্টিং এর পুজোতে গেছিলেন মুখ্যমন্ত্রী, ব্যবস্থা আছে। বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায়, নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তবে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়। ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে, আর স্বাভাবিকভাবে তার জন্য হিজাব করার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেপরোয়া মুসলিম তোষণের অভিযোগ করে আসছে বিজেপি। বছর কয়েক আগে তারা মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছিল। ভোট ব্যাংকে রাজনীতি করতে মমতা মুসলিমদের ব্যবহার করছেন বলে দাবি বিজেপির। এবার পুজো উদ্বোধনেও মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের চেষ্টা তুলে সরব হলো তারা। প্রশ্ন উঠছে, তবে কি বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজোতেও ভিন ধর্মের সংস্কৃতি ছড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.